হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি এখন আগের থেকে একটু ভালো আছি। শরীরটা তো প্রচুর খারাপ ছিল, সেই তুলনায় আজকে আমি আগের থেকে অনেকটাই ভালো আছি। তো সকালবেলা ভালো আছি, ভালো একটু শরীরটা যে সুস্থ সুস্থ লাগছে, সেই শুরু হয়ে গেছে কাজের তোড়জোড়। বাবা, কাজ শেষ নেই। যে একটু সুস্থ হয়েছি তেমনি শুরু হয়ে গেছে কাজ। এখন জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিচ্ছি। জামা কাপড়গুলো সকালে তখন কটা বাজে, ওই 11:30, তখন ভিজিয়ে রেখেছিলাম। হ্যাঁ, এখন কেচেছি, এবার ধুয়ে ধুয়ে তুলে নিচ্ছি। ছেলের আর তোমাদের দাদা ভাইয়েরই আছে জামা কাপড়, ওরাই তো নোংরা বেশি করে। তো যাই হোক, রোদটাও দেখলাম মোটামুটি ঠিকই আছে, কেচে দিই। ছেলের একটা জ্যাকেট আছে, জ্যাকেটটাও সেই পরছে, কাচা হয়নি। তাই ভাবলাম যে না, এগুলো যেগুলো কাচার প্রয়োজন সেগুলোই কেচে দিই। তো সেগুলোই কেচে দিয়েছি। আর শীতের দিনে জানো তো নোংরা কেমন হয়, শীতের দিনেই মনে হয় অতিরিক্ত নোংরাটা বেশি হয়। আর আমাদের বাড়ির সামনে রাস্তাটায় এত ধুলো হয়েছে, আর সে বড় গাড়িগুলো যায়, আর পুরো মরামের ধুলো, লাল মাটিগুলো একদম উড়ে উড়ে ঘরে চলে আসে। এত ধুলো উড়ছে রাস্তাটায়, কি বলবো, মনে হচ্ছে নাক আর মুখ বন্ধ হয়ে যাচ্ছে ধুলোতেই। তো চলো, ধুয়ে নিয়েছি, যে কটা ধুয়ে নিয়েছি এ কটা মিলে দিই আগে, তারপরে বাদ বাকি যেগুলো আছে সেইগুলো ধুয়ে নেবো। তো এই দেখো চলে এসেছি। দেখেছো কত সুন্দর রোদ উঠেছে, ভালোই রোদ উঠেছে। আর আমার যেখানে তারটা লাগানো আছে কিংবা বাঁশটা দিয়েছে সেখানে দারুণ রোদ থাকে, অনেক দুপুর বেলা পর্যন্ত রোদ থাকে। তারপরে আবার আমার ওই রান্নাঘরের পেছনটা তো রোদ থাকে, তো বেশ ভালো রোদটা থাকে বলেই আরাম লাগে, অতটা ঠান্ডা লাগে না। না হলে যা হাওয়া দেয় বাইরে বেরোলেই ঠান্ডা লাগে, কিন্তু আমাদের এই ঘরটা যেরকম পজিশনে আছে অতটা ঠান্ডা লাগে না। শীতের দিনে বেশ মজা, কিন্তু গরমের দিনে একটু কষ্ট হয়। গরমের দিনে বাইরে গেলে ঠান্ডা, কিন্তু ভেতরে এলে গরম, সেরকম। শীতের দিনে ঘরে থাকলে না বোঝাই যায় না যে ঠান্ডা কতটা পড়েছে। আমি তো এখনও পর্যন্ত ঘরে থাকলে চাদর গায়ে দিই না, শুধু শোয়ার সময় শুধু ব্ল্যাঙ্কেটটা গায়ে দিই, তাছাড়া নেই না। তো চলো, এই কটাই রান্নাঘরের পেছনটাতে মিলে দিয়েছি। আজকে আমি ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়েছি, ব্ল্যাঙ্কেটটা একটু গরম হলে দেখবে গায়ে দিতে খুব ভালো লাগে রাত্রেবেলা শোয়ার সময়। তো আমারও একটা সোয়েটার ছিল, বার করে ওটা কেচে দিয়েছি। এটা বার করা হয়নি সোয়েটারটা, বার করলাম আজকে, বার করে কেচে দিয়েছি, যদি ভবিষ্যতে লাগে কাজে, তার জন্য। আর বাসনগুলো বাইরে দিয়ে দিয়েছি। দেখো, তারটা জায়গায় ব্ল্যাঙ্কেটটা তুলে নিতে হবে, না হলে জায়গা হবে না। ব্ল্যাঙ্কেটটা তুলে এগুলো যে কটা ধরছে ধরুক, মিলে তো তারপরে ব্ল্যাঙ্কেটটা তুলে নেব। সত্যি কথা বলতে, মেয়েদের কি বলো তো, শরীরটা অসুস্থ থাকলে তখন দেবে কোনো কাজ করতে ভালো লাগে না, যেমনি একটু সুস্থ হয় তেমনি শুরু করে দেয় সংসারে কাজ করতে। আমি তো এই দুদিন কিছুই করিনি, ভালো লাগে না পড়ে শুয়েই থাকতাম বেশিরভাগ টাইম। তো এখন ইদানিং আজকে দেখছি একটু বেশি ভালো লাগছে, তাই কাজগুলো তো সকাল সকালে করে নিচ্ছি। উনুনের পাটটাও নাতা দিলাম, যে অবস্থা হয়েছিল উনুনের পাটটা একটু নাতা দিয়েছি, উনুন থেকে ছাইগুলো ফেলে নাতা দিয়েছি। আজকে আমি উনুনেই তরকারিটা করেছি, আর ভাতটা করেছি গ্যাসে। তো যখন ভালো লাগে তখন করতে ভালোই লাগে। তো উনুনটায় রান্না করতে মজা লাগে, কিন্তু উনুনের ঝিকগুলো একটু ছোট ছোট ছিল বলে আজকে আমি উনুনের ঝিকগুলো বড় বড় করে কেটেছি, বুঝেছ? তো যাই হোক, চলো স্নান করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ঠিক আছে, আমার কাজ পুরো কমপ্লিট হওয়ার মধ্যে, এই কাছাকাছিগুলো কমপ্লিট হয়ে গেলেই তো ব্যাস, বাসনও ধুয়ে নিয়েছি, ব্যাস হয়ে যায়। তাহলে স্নানটা করব, তাহলে হয়ে যাবে, তাই না? তো চলো স্নানটা করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে স্নান করার পরেই। তো চলো, আর সঙ্গে থাকো, দেখতে থাকো কন্টিনিউ, ঠিক আছে? চলো। হ্যালো বন্ধুরা, আমার দেখো চান্দান পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে 12:52, চান্দান কমপ্লিট একদম পুরোপুরি। আমি আজকে ভেবেছিলাম যে কাছাকাছি করব না, না কাছাকাছি করলাম, বুঝেছো? কাছাকাছি করলাম, না হলে তো এক গাদা খানিক হয়ে যাবে না,
কাছাকাছি করে তো স্নান করে একদম ঘরে। আজকে বসিনি, শুধু সেই পাঁপড়ওয়ালা এসেছিল, ওর কাছে একটুখানি বসেছিলাম। এমনিতেই ঘুম থেকে এখন দুদিন থেকে লেট করে উঠছি, মানে ঘুম থেকে উঠছি 7টা এরকম সময়। আর ওই জন্য সকালবেলা তোমাদের সঙ্গে গল্প করা হচ্ছে না 2-3 দিন হলো। তো শরীর খারাপ যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে একটু বেলা করে উঠছি, যে শরীরটা ভালো নেই বলে, বুঝেছো। আর অনেক দিন আজ ঠান্ডা লেগেছে বলে মাথায় শ্যাম্পু করা হয় না। আমি আজকে মাথায় শ্যাম্পু করেছি, ঠান্ডা ঠান্ডা বলে আর শ্যাম্পু করা হয় নাই, যেন আজকে আমি শ্যাম্পুই করে নিলাম। অনেক ভাবছি না চুলটা ভিজাই, আজকে রোদে বসবো ঠান্ডায়, সিঁদুরটা পরি। বোতলে জল ভরে নেই না, ভাজি জলের বোতলে জল ভরে নেই, ভেজে বসে চুলটা আছড়ে নেই। সকালে চা খেয়ে লেগেছি, এমনি বেলা করে উঠেছি, এমনি বেলায় কাজ। আমি ভাবছি না, রোদ থাকতে থাকতে বেলায় বেলায় অবেলা করা যাবে না স্নান করার জন্য, কাজ করে একদম স্নান করে নিতে হবে 12টা, 12:30, 1টার মধ্যে। আর এখান থেকে মা ফোন করে বলছে বেশি লেট করবি না, স্নান করে নিবি। দুদিন যা ভুগলাম ব্যথায়, অনেক, বাবা বিশাল কষ্ট পেয়েছি আমি 2 দিন, ব্যথা, প্রচুর ব্যথা ছিল। এখন তো একটু ভালো লাগছে, দিনটা শুধু কাঁদতে ইচ্ছা করছিল, বুঝেছ। তাই শাড়ির ম্যাচিংয়ে পরেছি টিপ, ভালো লাগছে, শাড়ির ম্যাচিংয়ে আজকে টিপ পরেছি দেখো। তো ঠিক আছে, চলো অল্প করে খেয়ে নিই, বুঝেছ, খাওয়া দাওয়া করে নিই, তারপরে গল্প করবো আজকে। হ্যাঁ, খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে একটু গল্প করবো না। দেখো আমার সব কাজ হয়ে গেছে। ছেলের কাণ্ড দেখো, স্কুল থেকে এসে পরীক্ষা দিয়েছে, দেখো স্কুলের ড্রেসটা কোথায় রেখে দিয়েছে। তো চলো খেয়ে দিয়ে তারপরে গল্প করবো। বন্ধুরা, এখন বাজে হচ্ছে 2:51। আমি দেখো শোবো বলে রেডি হচ্ছি। সকালে উঠেছি, এখন কাজ করেই যাচ্ছি। এখনো পর্যন্ত একটু শুতে টাইম পেলাম না। খেয়েছি, এখন আর ভালো লাগছে না। খেয়ে দেন আমার একটুখানি না শুলে ভালো লাগে না, বুঝেছ, যে না একটু শুই। তারপর আবার বেগুন গাছগুলোতে জল দিতে হবে, লঙ্কা গাছগুলোতে জল দিতে হবে, শুকিয়ে গেছে গাছগুলোতে জল দিতে হবে। আজকে 2 দিন শরীর ভালো ছিল না, জল দেওয়া হয়নি, আর জলও দেয়নি। উফ, এখন একটু শুই। শুয়ে পড়েছি। যাক, খাওয়া দাওয়া করে না শুলে পরে সত্যি করে শরীরটা একদম ভালো লাগে না। কাজ করেই যাচ্ছি, খেয়ে দিয়ে বাসনগুলো পর্যন্ত ধুয়ে রেখে এলাম। আর সন্ধ্যা হয়ে যাবে, উঠলে পরে তখন আর বাসনগুলো ধোয়ার কথা ইচ্ছা করবে না, তাই না বলো। তোমাদেরকে বললাম না আজকে খাওয়া দাওয়ার পর শুতে শুতে একটু গল্প করব। দেখো আমি চলে এসেছি। তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে? নিশ্চয়ই হয়ে গেছে, আবার অনেকে হয়নি, সবারই তো সব সময় হয়ে ওঠে না। আমি যেরকম ভোরবেলায় রান্না করিনি, ওরকম তো অনেকেই দিদি ভাই আছো যে ভোরবেলা রান্না হয়ে যায়, আবার কাউরি দুপুরবেলা রান্না হয়, তাই না। তো কী বলো তো, দুপুরে রান্না করলে গরম গরম খাওয়া যায়, আর ভোরে রান্না করলে না
গরমটা খাওয়া যায় না, ঠান্ডা ঠান্ডা খেতে হয়। যেরকম আমার ভাতটা ঠান্ডা ছিল, আমি তরকারিটা গরম করলাম, তরকারিটা গরম করে গরম গরম খেলাম তরকারি, আর ভাতটা ঠান্ডা। আর দুপুরে রান্না করলে কি দুটোই গরম থাকে, তরকারি ভাত দুটোই। যাই হোক, অনেকদিন শ্যাম্পু করিনি চুলে, জানো, এই ঠান্ডা 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 লাগা নিয়ে চুলে আমি অনেকদিন শ্যাম্পু করিনি। আজকে আমি চুলে শ্যাম্পু করে নিয়েছি, বুঝেছ। চুলে শ্যাম্পু করেছি, মাথাটা কালিও পড়েছিল, সে উনুনে কদিন রান্না করেছি না, শুধু কালি 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 বেরোলো মাথা থেকে, শুধু কালি বেরোলো আর ছাই। আর শীতের দিনে বুঝতেই পারছো, বাড়িঘর মানে ঘরটা যখন মুছি না, তখন দেখি বালতিটার অবস্থা কি, শুধু কালি জল। হ্যাঁ, ফিনাইল দিয়ে যখন ঘরটাকে মুছি আমি, তখন দেখি তো শুধু কালি জল বেরোয়, কালি জল। হ্যাঁ, এই ওই ব্যাপার। তো ঠিক আছে, চলো আমি একটুখানি ঘুমিয়ে নিই, দেখি ঘুম আসে কি না। যদি ঘুম না আসে তাহলে তো কোনো কথাই নেই, উঠে গিয়ে গাছে জল দেবো, গোলাপ গাছগুলোতে জল দেবো, বেগুন গাছে, লাউ গাছে, তারপরে লঙ্কা গাছে, সব গাছগুলোতে জল দেবো। ঘুম যদি না হয় উঠেই তাড়াতাড়ি, আর যদি একটুখানি ঘুমায় তাহলে একটু লেট হবে, হয়তো জল দিতে 4টে 4:30 বেজে যাবে, তখন হয়তো গাছে জল দেবো। আর ঘুম না হলে তো এক্ষুনি গিয়ে সব গাছগুলোতে জল দিয়ে দেবো ভিজিয়ে, বুঝেছ। অনেক ভোরে উঠি, তো দুদিন থেকে তো উঠছি না, দিন থেকে তো 7টা 6:45 বেজে যাচ্ছে, বুঝেছ। তাও তো ভোর আমার কাছে, শীতের দিনে না, শীতকালের দিনে ওইটাই অনেক সকাল। ঠিক আছে, চলো, আসছি আবার।
এবার এতগুলো থালের মধ্যে কেন পাঁপড় ভাজিস? পুড়ে গেছে তো। হুম, খাবো একটা? পুড়ে ফেলেছিস কেন? নতুন প্যাকেট খুলিস নাই তো? কেন যে কাজ পাস না বল? হয় নাই? উড়ে যাচ্ছে কেন? পাঁপড় ছিল না তখন আর খাস না? পাপড় না থাকলে তো খাবো না, থাকলে খাবো, ছিল না বলে খাই। কেমন লাগছে? হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7:42। সবাইকে গুড ইভিনিং। তো দেখলেই তো আমার ছেলে পাঁপড় ভাজা করছিল, পাঁপড় ভাজা খেলাম। আর একটু মনে হলো যে তোমাদের সাথে গল্প করতে আসি। এখন আমার রান্না হয়নি, এরপরে খুব তাড়া লাগবে, রান্না করব, রুটি করব। কিন্তু রুটি দিয়ে কি সবজি করব সেটা পাচ্ছে না। বাঁধাকপি আছে, বাঁধাকপিটা আমি সকালে করব বলে এখন আর কিছু করলাম না। বাঁধাকপি ভাবলাম যে না সকালে করব, এখন বাঁধাকপি রান্নাটা একটু ঝামেলা, জানো তো, ওই জন্য বাঁধাকপিটা করছি না, বুঝেছ। তো সকাল থেকে উঠে আজকে শরীরটা একটু ভালো লাগছে, আর সকাল থেকে উঠে লাফিয়ে লাফিয়ে কাজ করছি। কিন্তু এখন আবার দেখছি আমার গালটা একটু একটু ব্যথা ব্যথা করছে, তাই ঝিমিয়ে গেছি। সকাল থেকে তো খুব মানে তোড়জোড় কাজ করার, কিন্তু এখন একটু ব্যথা ব্যথা করছে, মানে ঝিমঝিম লাগছে, মানে তখনই তোমাদের দিদিভাই ঝিমিয়ে গেছে, বুঝেছো। হাতে লেগে গেল ফট করে। তোমাদের দাদাভাইয়েরও আসার টাইম হয়ে গেছে, শীতের এই দিন বলে একটু তাড়াতাড়ি চলে আসছে। তো আমি এখন একটু পরে যাবো রান্না করতে। একটু ব্যথা শুরু হয়েছে, আমার ওষুধ খেতে হবে, নাহলে হবে না। দেখলে তো সকালবেলায় ফুল গাছগুলোতে জল, বিকেলবেলায় ফুল গাছগুলোতে জল দিলাম, তাই না? তো ঠিক আছে বন্ধুরা, চলো, আমি আজকে বেশিক্ষণ কথা বলতে পারবো না মনে হচ্ছে, জানো, একটু ব্যথা ব্যথা করছে, আজকে মনে হচ্ছে আমি কথা বলতে পারবো না গো, সত্যিই ব্যথা করছে গো। কবে যে ঠিক হবে, আমার শরীর খারাপ বাবা, আমি কিছু খুঁজে পাচ্ছি না, আবার ব্যথা শুরু হয়ে গেছে আমার। ও মধু দিলে কমে যায়। আবার ব্যথা করছে গো, সকাল থেকে ভালোই ছিলাম, এখন আবার ব্যথা শুরু হয়ে গেছে। ওষুধ খেয়ে কবে যে ঠিক হবে, আমার শরীর খারাপ, ভালো লাগছে না আমার। সকাল থেকে ভালোই ছিলাম, দেখলে তো, কাজকর্ম করলাম, সব করলাম, আবার ব্যথা করছে। আর কথা বলতে পারবো না তোমাদের সাথে, আর কথা বলতে পারবো না। ঠিক আছে চলো, সবাইকে গুড নাইট, বাবা, টাটা।